আসসালামু আলাইকুম। আমি ফেরদৌসিস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। হঠাৎ আমার নাতনি বায়না ধরলো, নানু রোস্ট খাবো। ঘরে আছে একটা মুরগি, সেই পাকিস্তানি একটা মুরগিকে 8 পিস করেছি। এখন এটাকে আমি খুব সহজভাবে রান্না করব। এখানে এই যে মুরগিগুলো এসে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, একটু কাটা পেঁয়াজ ব্যবহার করব। আমি বাটা পেঁয়াজ দেই না, কারণ বাটা পেঁয়াজ কষানোর সময় খুব তেল ছিটে যায় চারিদিকে। তারপরে এখানে এই যে এখান থেকে একটু আদা, একটু রসুন, একটু গুঁড়ো মরিচ, এখানে আছে জায়ফল, জয়ত্রী, এলাচ দিয়ে গুঁড়ো করা, তারপরে একটু ঘি, লবণ, মশলা, আরও টক দই আছে। এটা দিয়ে আমি খুব সহজভাবে এই রোস্টটা তৈরি করব। আপনারা দেখতে থাকুন। এই ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, অল্পই তেল দেবো, যার জন্য আমি ছোটো ছোটো টুকরা করেছি, যে অল্প তেলে যাতে ভাজা যায়। অল্প একটা মুরগি থেকে একটু কমাই দিলাম সেদ্ধর জন্য। এভাবেই একটু অল্প তেল দিয়ে আমি ঘরে খাবে তো, এই জন্য অল্প তেল দিয়ে রান্না করবো জিনিসটা। আর একটু তেল লাগবে। এইভাবে আমি তেজপাতাটাকে ভেজে আস্তে আস্তে এরকম করে ভেজে নেব। এইভাবে এটা ভেজে নিয়েছি, ইনশাল্লাহ সুন্দর ভাজা হয়েছে। এখন এটাকে তুলে নেব। এরপর আমি সব পেঁয়াজটু ভেজে এভাবে তুলে নেব সবগুলো। এই যে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেল। সব মশলাগুলো ছেড়ে দিলাম একে একে। এরপরে এই যে টক দই আর সব রকম মশলা, একটু জায়ফল, জয়ত্রী গুঁড়ি সহ এটাকে আমি এরকম সুন্দর করে গুলিয়ে এরকম মশলাটা তখন ছেড়ে দেব। বিসমিল্লাহ। কষিয়ে কাঁচামরিচ দিয়ে দেবো, আর একটু বেরেস্তা দিয়ে দেবো। আর বাকি বেরেস্তাটা পরে উঠার আগে দিয়ে দেবো। এই তো টক দইয়ের সাথে সব মশলা দিয়ে গুলিয়ে এটা দিয়ে দিলাম। এটা একটু কষিয়ে মধ্যে ছেড়ে দেবো, একটু দুধ দিয়ে দেবো, তারপরে ব্যাস এই অল্প সময় যেটা একদম সুন্দর হয়ে যাবে। এরপর চিকেনটা দিয়ে দেবো।
সহজভাবে যেভাবে ছাড়া যায়। আমার নাতিরা খুব পছন্দ করে এইভাবে 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 রাখলে মজা করে খায়। মশলা হালকা দেবো, অল্প দিয়ে দেবো। এরপরে দুধ দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু কমিয়ে রেখে দেবো, বাস আস্তে আস্তে সুন্দর। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই এখন একটু আমি কয়েকটা কিশমিশ দেবো, কিছু বেরেস্তা দেবো, আর সামান্য একটু ঘি দেবো। এভাবেই সুন্দর করে রান্না করে আমার নাতিরা খুব পছন্দ করে। এইভাবে রান্না করে বলে ওরা খুব পছন্দ করে খায়।